গোলে ফ্যান বাবাজি। নেডু কাকু লোহার গোড়ায় আপনার সমান হয়েছে রন্ধন, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তাহলে এতে আর আমার কোনো আপত্তি নেই। আমাদের কোনো আপত্তি নেই। ঠাকুর মশাই, হ্যাঁ বাবাজি, শুভ বিবাহের দিন আগামী করলো ওই গোধূলি লগন রয়েছে বাবাজি। ঠিক আছে, আগামী করল গোধূলি লগনে আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ। তাই ভাই মশাই নমস্কার। আমরা যথা সময়ে আপনার বাড়িতে আমার ছেলেকে নিয়ে উপস্থিত হব। বিবাহের আসন জগিয়ে রাখবেন ভাই মশাই। নমস্কার। চলো বাবাজি, ওই কথা রইল। বাবাজি এই কোথায় রইল একটু তাহলে? সেবার ব্যবস্থা ভালো রাখবেন। সব কিছু ব্যবস্থা থাকবে। বাবাজি বয়স হয়ে গেছে আমার, সুয়ারের গন্ডগোল, বেশি খাবো নি। ওই কচির পাঁঠার মাংস যদি 10 কেজি করেন ওইটাই খাবো। বাবাজি 10 কিলো মাংস বাবাজি শরীর ভালো নয়, সুয়ারের গন্ডগোল। সুয়ারের গন্ডগোল। বাবাজি 5 কেজি ময়দা নিচ্ছি বাবাজি। 5 কেজি ময়দা। বেশি খাবারই বাবাজি, তাহলে ওই কথা রইল। তাহলে বাবাজি এখন আসি। তাহলে আমরা এখন আসি ভাই মশাই। বাবাজি পেটের মধ্যে কি বাড়লো কাকু? আপনার সঙ্গে আমার কতগুলো কথা আছে। আপনাকে যেতে হবে সেই কাজলা মাসির কাছে। কাজলা মাসিকে গিয়ে বলবেন সোনার একটা মুকুট বানিয়ে দিতে লক্ষিন্দরের জন্য। ওই সোনার মুকুটে সমস্ত দেবদেবীর নাম অঙ্কিত থাকবে, থাকবে না ওই কালী চ্যাংগুলির নাম। আর কি কাজ করতে হবে? আর কি পেশাই কর্মকারের কাছে গিয়ে বলবেন আমি মনস্থির করেছি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ বাসন তৈরি করবো এই সাঁওতালি পর্বতে লৌহ বাসন ঘর। সাঁওতালি পর্বতে লৌহ বাসন ঘর পেশাই কর্মকারের কাছে আপনি যাবেন। আর আমার চম্পকনগরে যত অধিবাসীগণ আছে আমার পুত্র লক্ষিন্দরের বিবাহতে তাদের হাড়িবন্ধ নিমন্ত্রণ করে আসবে। পাত্রে বাজনা যা কিছু আপনার খুশি মতো করবেন। আমি তাহলে এখন আসি। খোকা আমি কি বলি, তুই বলছে বিষয়ের কাছে যাও আর আমি এদিকটা সম্বোধন করে ঠিক আছে নেনু কাকু, আমি বিষয় কর্মকারের কাছে নিজেই যাচ্ছি। আসি তাহলে এখন কাজগুলো গুছিয়ে করবেন নেনু কাকু। না আমার দাদু ভাইয়ের বিয়ে, আমাকে যেতে হবে সেই কাজলা মাসির কাছে। ও কাজলা মাসি, কি হলো? বাড়িতে আছো? তোমার একটা কাজ করে দিতে হবে, কি করতে হবে? একটা সোনার মুকুট বানাতে হবে। বুঝতে পেরেছো কাজলা মাসি? সেই মুকুটে সব দেবদেবীর মুক্তি মুক্তি থাকবে, কিন্তু ওই মা মনসার মুক্তি মুক্তি থাকবে না। মনে থাকবে তো কাজলা মাসি? এই নিশ্চিন্তপুর গ্রামবাসী, আগামীকাল আমার দাদু ভাইয়ের বিয়ে, তাই সবারে করি নিমন্ত্রণ। বলি বিষয় কর্মকার বাড়িতে আছে? আমায় ডেকেছো? আপনার কাছে আমি এসেছি বিষয় কর্মকার। কিসের জন্য এসেছো? আগামী করল আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ, তাই মনস্থির করেছি সাঁওতালি পর্বতে লৌহ বাসন ঘর নির্মাণ করতে হবে আপনাকে। তাই আপনার কাছে এসেছি। বেশ, তবে আমারও একটি শর্ত রয়েছে। এই শর্ত? 80 লক্ষ মল্লহ ওই সাঁওতালি পর্বতে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে বিষয় কর্মকার, 80 লক্ষ মন লৌহ আমি ওই সাঁওতালি পর্বতে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বিষয় কর্মকার বাসন ঘরের কিছু রীতি আছে, সেগুলো মেনে চলতে হবে। ওই বাসন ঘরের সমস্ত দেবদেবীর নাম অঙ্কিত থাকবে, থাকবে না কালী চ্যাংগুলির নাম। বাসন ঘর নির্মাণ সুন্দরভাবে হলে আপনাকে আমি পুরস্কৃত করব। আসি এখন, নমস্কার। আসুন। ওই কথা রইল। এই তো দেখতে দেখতে চলে এলাম সাঁওতালি পর্বত মাঝে। নির্মাণ করব লৌহময় বাসর ঘর। ওরে ইন্দ্র, চন্দ্র, বরুণ জল, 10 দিক পায়, একে একে অঙ্কিত করলাম নন্দির মহাকাশ। ওরে ইন্দ্র, চন্দ্র, বরুণ জল, 10 দিক পায়,
হয়েছে বাসর ঘর নির্মাণ, যাবো এবার সদাগরের কাছে, লব গিয়ে পুরস্কার। বিষয় কোথায় গিয়ে নেবে পুরস্কার? বলো মাগো, কি বা এমন? গিয়েছিলাম ওই সারনারী পর্বত মাঝে, ওই চন্দ্রধরের পুত্র লক্ষিন্দরের জন্য লোহময় বাসর ঘর নির্মাণ করতে। লোহময় বাসর ঘর? বাবা তা কিরূপ তুমি নির্মাণ করেছ বিষয়? তুমি দেখবে মা? বেশ মা বেশ, তাই চলো মা, তাই চলো। তবে তাই চলো বিষয়। এই দেখো মা, একে একে অঙ্কিত করেছি সকল দেবদেবীগণ, শুধুমাত্র নেই তাতে ওই মনসার পরিচয়। বিষয় মা, এক এক করে পৃথিবী বাজারে ৩৩ কোটি দেবদেবীর চিত্র করেছ অঙ্কন। আমার বাবার ফণিগরের চিত্র করোনায় কেন তুমি অঙ্কন? কারণ সদাগরের নিষেধ রয়েছে মা। সদাগর সদাগর সদাগর, আজ থেকে ওই সদাগরের সাথে সমস্ত বিবাদ চুকিয়ে বিবাদ শুরু করবো তোমার সাথে। মা, এ কি বলছো মা, এ কি বলছো? তুমি আমার সাথে বিবাদ করবে মা? বিষয় মঙ্গল যদি চাও, মায়ের পুজোর জন্য শীঘ্র করে বাসুরি শান করে সুতার সঞ্চার ছিদ্র করো আমার সর্বির যাতায়াতের জন্য, তবে তোমার মঙ্গল। নতুবা আমি আমার বড় বাচ্চা করিব পুরো। মা না, এ কার্য করতে হবে না মা। বেশ মা বেশ, অর্থভাবে তোমার করিতে হবে পূজার প্রচার। তবে তাই হবে মা, তাই হবে। তোমার কথা মতো করলাম। ঈশান করে সুতোর ন্যায় শীতল ছিদ্র, তাহাতে দিলাম অঙ্গরের গুড়ি, তা থেকে লেখা হবে শাশ্বত মনসা, শাশ্বত মনসা, শাশ্বত মনসা। মাগো, এতক্ষণে বুঝে মনোবাঞ্ছা আমার হইল বিষয়। মা, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। মাগো, যাওয়ার পূর্বে কি বলতে ইচ্ছে করছে জানো মা? কি কথা? তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা পাবো না। যাওয়ার পূর্বে এই অধম সন্তানের প্রণাম নিও মা। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব।